তিন শ্রেণীর লোক কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। এর মধ্যে এক শ্রেণীর লোক হলো যারা দান কইরা মানুষদেরকে কষ্ট দেয়, যারা দান কইরা মানুষদেরকে খুঁটা দেয়। ওই সমস্ত ব্যক্তিগুলা রাসূল বলেছেন জান্নাত পাবে দূরের কথা, জান্নাতের সুগন্ধ পর্যন্ত এরা পাবে না। তাইলে বলুন এই সমস্ত খুঁটা দেওয়ান না পিলার আমাদের দেশে আছে না নাই? এ বন্ধুরা আমার, বাবাজিরা, গভীর মনোযোগ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনই একজন দানশীল ব্যক্তি ছিলেন। তিনি এমন ভাবে আল্লাহর পথে সম্পদ খরচ করতেন, তিনি কখনো সম্পদের মধ্যে লোভ করতেন না। তিনি যা পাইতেন তা থেকেই আল্লাহর পথে খরচ করতেন। এই জন্য রাসূল বলেছেন ওই সমস্ত দানকারীগুলা হাসরের ময়দানে সবার উপরে থাকবে যারা 24 ঘন্টা আল্লাহর পথে খরচ করে। এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় একজন গরিব সাহাবী আমার নবীজির কদমে গিয়ে হাজির হইয়া বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন অসহায় গরিব মানুষ, আমাকে কিছু সাহায্য প্রদান করেন। আল্লাহু আকবার। আপনারা বলেন আমার নবীর কাছে কোনো কমতি আছে? রাসূলের কাছে কোনো জিনিসের ঘাটতি আছে? উম্মত গিয়া নবীর কাছে অ্যাপ্লিকেশন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, চলতে কষ্ট হয়, আমারে কিছু সাহায্য দেন। আমার রাসূল ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে তাকে বাদশা বানিয়ে দিতে পারতেন কিনা? এ যুবক বন্ধুরা মনোযোগ। রাসূল চিন্তা করলেন আমি অবশ্যই তাকে এই মুহূর্তে দিতে পারি, কিন্তু না, আমি এখন তাকে না দিয়া আমার উসমানের কাছে পাঠাবো। আমি রাসূল আজকে দেখব গরিবদের প্রতি আমার উসমানের দরদটা কেমন। সুবহানাল্লাহ। আমার রাসূল ভাবলেন যে উসমান তো আমারে ভালোবাসে, আমার জন্য ফিদা, কিন্তু আমি আজকে দেখব উসমান গরিবদেরকে কতটুকু ভালোবাসে। ভাইয়ার আমার, আজকাল দেখবেন এই সমাজে বড় লোকরা 2 তলা 3 তলা বাড়ি বানাইলে ড্রয়িং রুমে দামি দামি সোফা যদি নষ্ট হয়ে যায়, ময়লা হয়ে যায়, এই জন্য গরিব লোকদেরকে সোফাতে বসতে দেয় না। আসেনিও? একটু আর চোখে দেখে আসেন এরকম। বন্ধুরা আমার মদিনার কামলিওয়ালা নবী মুহূর্তের মধ্যে দিতে পারতেন, কিন্তু রাসূল বললেন না, আমি আজকে দেখব গরিবদের প্রতি আমার উসমানের উদারতাটা কেমন। এই বলে রাসূল ওই গরিব সাহাবীকে বললেন, উম্মত, তুমি এই মুহূর্তে আমার উসমানের কাছে যাও, আমি তোমাকে এখন কিছু দিতে পারবো না, তুমি আমার উসমানের কাছে যাও, কারণ আমার উসমান গানি, উসমান ধনী, তুমি আমার উসমানের কাছে যাও। তো সাহাবী ভাবলেন যে রাসূল যেহেতু বলেছেন তাহলে তো অবশ্যই তিনি শিল্পপতি, একটু গিয়া দেখি। তখন এই গরিব সাহাবী রওনা হয়ে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে গিয়া দেখতেছে হযরতে উসমান ময়লাযুক্ত বালি মাখা খেজুরগুলা পানি দিয়া ধুইয়া ধুইয়া একটা বালতিতে জমাইতেছেন। তো গরিব সাহাবী দিকা কওমা নবীজি বললেন, এবারে শিল্পপতি, ইনেদি কিপটা দিয়ে কই ময়লাযুক্ত খেজুর পানি দিয়া ধুইয়া জমাইতেছে, যে এবারে নিজে খাইব কি আমারে দিব কি? কয় না না না, এই লোকের কাছে কিছু চাওয়া যাবে না। তখন ওই গরিব সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দৃশ্য দেখে তিনি চলে গেলেন নবীজির কদম মোবারকে। আমার রাসূল ডাক দিয়া কয়, উম্মত, তুমি খালি হাতে আসলা যে, কিছু দেই নাই? কয়, নবী গো, আমি তো চাই নাই। রাসূল বললেন, কেন? তখন গরিব সাহাবী কয়, নবী গো, আপনার উসমান এত কৃপণ, এত বখিল, তার এই অবস্থা দেখে আমি তার কাছে আর চাই নাই। রাসূল বললেন, কেন, কি হয়েছে? সাহাবী বলতেছেন, নবী গো, ময়লাযুক্ত খেজুরগুলো আপনার উসমান পানি দিয়া ধুইয়া ধুইয়া বালতিতে জমাইতেছে, সে নিজেই খাইব কি আমারে দিব কি? এই জন্য আমি তার কাছে কিছু চাই নাই, চলে এসেছে। আমার দয়াল নবী তখন মুস্কি মুস্কি হাইসা বলতেছেন, উম্মত, তুমি তো আমার উসমান সম্পর্কে ধারণাই নাই, আমার উসমান সম্পর্কে তুমি বুঝবা কি? যাও, তুমি আবার আমার উসমানের কাছে যাও, সেখানে গেলে পাইবা। তখন সাহাবী দ্বিতীয়বার আবার রওনা হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে। যাইতে 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 গো সাহাবী যখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন, বাড়িতে ঢোকার আগেই উনি শুনতেছেন হযরত উসমান কারে যেন বকাবকি করতেছেন, খুব মিজাজ দেখাচ্ছেন।
কই কিতারে আজকা দিবে মিজাজ গরম, কই দেখি তো ঘটনা কি। বাড়ির ভিতর ডুইকা দেখে হযরত উসমান ওনার ঘরের কর্মচারীদেরকে ইচ্ছে মতো বকাবকি করতেছেন। কারণটা কি? কারণ হলো এই কর্মচারীরা কুপির সলতা বাড়াই দিছে। কুপি চিনেন? বাচ্চারা চিনবে না, কারণ কুপির ব্যবহার তো এখন বিলুপ্ত। কুপির ব্যবহার এখন বিলুপ্ত। বাচ্চাগুলা এরা কেরাসিন তেল চিনে না, কুপি চিনবো কেমনে? আগে তো মনে করেন কুপির ব্যবহার ছিল হারিকেন বা লেমের মধ্যে, কুপির মধ্যে আসরের আগেই কেরাসিন তেল আইনা জমা করে রাখতে হয়েছে, সন্ধ্যার সময় এই বাতি দেওয়ান লাগছে। কথা কোন ঠিক না? এই জন্য কুপি বাচ্চারা চিনবে না, যেটাকে বাতি বলা হয়, বাতি জ্বালাইবার জন্য। এখন উসমানের ঘরের কর্মচারীরা কুপির সলতা বাড়াই দিছে। এখন কি তেল বেশি জ্বলবে না কম জ্বলবো? তখন বেশি তেল খরচ হবে, এই জন্য বাড়াইয়া দেওয়ার কারণে তিনি ওনার কর্মচারীদেরকে ধমক দিলেন যে তোমরা বাড়াইয়া দিলা কেন? বন্ধুরা আমার, এর মানে তাই নয় যে হযরত উসমান কৃপণ, কারণ ইসলাম অপচয়কারীকে পছন্দ করে না। ঠিক না ঠিক? আপনার আমার কোটি টাকা থাকতে পারে, তাই বলে আমরা এটা অপব্যবহার করব, হইতে পারে না। প্রয়োজন ব্যতি রেখে ওভার এক্সেস খরচ করা যাবে না। কথা কোন ঠিক কিনা? প্রয়োজনের বাইরে ওভার এক্সেস খরচ করা যাবে না। আমাদের দেশে দেখবেন কিছু কিছু হারাম খোর আছে, হারাম খাই আবার এইগুলা খরচ করতে দ্বিধাবোধ করে না, হারাম রাস্তায় ব্যয় করেন। আসেনি বন্ধুরা আমার, বাবাজিরা? আর হালাল সম্পদ যারা উপার্জন করে, হালাল পথে যেই সম্পদটা আসে, ওই সম্পদটা দেখবেন খরচ করতে গেলেও বড় মায়া লাগে। ঠিক না ঠিক? আপনি কষ্ট করে যখন একটা জিনিস যখন আপনি অর্জন করবেন, আপনি দেখবেন এইটা খরচ করতে গেলেও আপনার একটা দরদ হয়, মায়া হয়। আর যদি রেডিমেড পাইয়ালান, ওই যে বান্ডিলগুলা একটার পর একটা পাইয়ালান রেডিমেড, তখন দেখবেন এই বান্ডিলগুলা পাইতেও দেরি লাগে না, দিতেও দেরি লাগে না। কথা কোন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, এইগুলা আসে যেইভাবে, যায়ও সেইভাবে। কিন্তু হালাল পথে সম্পদ যখন আসে, হালাল কাজে যখন বের হয়, হালাল পথে সম্পদ যখন আসে, হালাল কাজে যখন ব্যয় করা হয়, তখন দেখবেন এটা আসতে গেলেও দরদ লাগে, যাইতে গেলেও একটা দরদ লাগে। ঠিক না বিটে? হযরত উসমান তো ব্যবসায়ী, তিনি তো হারাম ব্যবসা করতেন না, তিনি হালাল পথে ব্যবসা করতেন। ব্যবসার সম্পদগুলা তিনি অপচয় করা পছন্দ করতেন না। এই জন্য তিনি কর্মচারীদেরকে বলতেছেন, তোমরা সলতাটা বাড়াইয়া দিলা কেন, এটা কমাইয়া দাও। এই গরিব সাহাবী দীক্ষা কয়, দেখছো নি আলামতিটা? কয় এত বড় শিল্পপতি সামান্য একটু তেল খরচ করছে, এর লেগা কর্মচারীরে ফদাইয়া দুমা তুলছে। কয় আমি যদি এই অবস্থায় থাকতাম, আমি জীবন আমার কর্মচারী এটা করলাম নইলে। এই জন্যই তো এই লোকের কিছু নাই। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্মচারীদেরকে এই শিক্ষার দ্বারা বুঝাইলেন যে অপচয়কারীকে আল্লাহ পছন্দ করে না। তখন ওই গরিব সাহাবী এই অবস্থা দেখা কই, মাগো ওই এই লোকের মেজাজ যেই গরম, এই রাগের মাথায় এখন গিয়ে আবার কিছু চাইলে আমার আবার উল্টা ধমক দিব, এই ডরে কিছু চাই নাই, আবার চলে গেছে নবীজির কদম মোবারকে। আমার রাসূল ডাক দিয়া কই, উম্মত আজকে দি খালি ফিরে আসলা। কই নবী গো, আপনার উসমানের এত রাগ নবী গো, গরের কর্মচারীরা সামান্য কুপির সলতা বাড়াইয়া দেওয়ার কারণে এদেরকে এমন ধমক দিছে, আমি ভয়ে কিছু চাই নাই নবী গো, দৌড়াই আপনার উসমানের বাড়ি থেকে পলাই আসছে। আমার নবী মুস্কি মুস্কি হাসলেন। রাসূল বললেন, উম্মত আহ, তুমি এখন আমার উসমানকে চিনলা না। তৃতীয় দিন রাসূল আবার বললেন, উম্মত যাও তুমি আমার উসমানের কাছে যাও। গরিব সাহাবী কয়, দুইবার গিয়া এই অবস্থা দেখছি, আজগা গিয়া না জানি কিতা দেখি। কোন নবীজি কেন বারবার তার কাছে পাঠায়? আমার রাসূল কি বুঝা পাঠাইছে না বুঝা? কিন্তু ওই লোকটাই বেবুঝের, তার মধ্যে কোনো বুঝ শক্তি নাই। তৃতীয় দিন লোকটা আবার গেল, আবার তৃতীয় দিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে যাই, এখন দেখতেছে হযরতে উসমান রোদের মধ্যে তুলা শুকাইতে দিছেন, রোদের মাঝে তুলা দিছেন শুকাইতে, জাল দিয়ে যে জাইপা রাখছেন, তো জালের ছিদ্র দিয়ে কিছু তুলা উঠতেছে। হযরত উসমান লাফাইয়া লাফাইয়া এই তুলাটিরে জমাইতেছেন। তখন এই গরিব সাহাবী দিকে কয়, সাইরা লাইছে রে, কয় ফাতলা এক তুলা ইডা উঠতেছে, এবারে ইডিও কাব্যয়া জমাইতেছে, কেমন কি